ডিসি পাওয়ার সাপ্লাই আসলে কেন ব্যবহার করা যায় সেটা একটু বলি। যে মনে করো অনেক সময় হয় কি তোমার কি বলে অনেক ডিভাইস আছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বা আমাদের বাড়ি ঘরে ইউজ করা অনেক অনেক ধরনের ডিভাইস আছে না। তো এই ডিভাইসগুলো ম্যাক্সিমামই কিন্তু ডিসি কারেন্ট অর্থাৎ ডাইরেক্ট কারেন্টে চলে। হ্যাঁ, ডিসি ভোল্টেজে বা ডিরেক্ট কারেন্টে চলে। কিভাবে? ফর এক্সাম্পল আমি যদি বলি এখনকার যেসব লাইট, হ্যাঁ যেসব লাইট রড বাল্ব বলো বা এলইডি বলো, তোমাদের রুমে যেসব লাইট লাগানো এগুলো কিন্তু ডিসিতে চলে, এসিতে চলে না। আগে যেসব লাইট ছিল ওই যে হলুদ বাতি, তোমরা দেখছো কিনা? হ্যাঁ, তোমরা কত সালে হবা? তোমরা তো অনেক ছোট, আমাদের সময় ছিল। হ্যাঁ, আমাদের সময় হলুদ বাতি টাতি ছিল আর কি। তো এগুলা ডিরেক্ট এসিতে চলতো, কিন্তু এখন যেগুলা লাইট এগুলো হচ্ছে ডিসিতে চলে। হ্যাঁ, তারপর হচ্ছে ফ্যান, ফ্যান এসিতেই চলে, ফ্যান ডিসিতে চলে না, ফ্যান এসিতেই চলে। কিন্তু টেবিল ফ্যান বলো, হ্যাঁ কিছু কিছু টেবিল ফ্যান হচ্ছে এসিতে চলে বড়গুলা, আর ছোট টেবিল ফ্যানগুলো সবগুলো ডিসিতেই চলে। তোমার ফোন, তোমার ল্যাপটপ, তারপর হচ্ছে আরও যত সরঞ্জামাদি আছে এগুলো সবগুলো মূলত ডিসি বা ডিরেক্ট কারেন্টেই চলে। তো আমরা হচ্ছে ওই বৈদ্যুতিক লাইন থেকে সাপ্লাই নিছি হচ্ছে এসি বা অল্টারনেটিং কারেন্ট। হ্যাঁ, এরপর হচ্ছে সেটাকে যদি আমি কোনো ডিভাইসে দিয়ে দিই, ধরো এলইডি লাইটে ডিরেক্টলি আমি এসি সাপ্লাই দিয়ে দিলাম, তাহলে কি ঘটবে? ধরো 24 ভোল্টের একটা ডিসি ডিভাইস, হ্যাঁ 24 ভোল্টের একটা ডিসি ডিভাইস, এটাকে যদি তুমি 24 ভোল্ট এসি সাপ্লাই দাও, এসি সাপ্লাই দাও, তাহলে ডিভাইসটার কি হবে? পুড়ে যাবে। এসি কি অল্টারনেটিং কারেন্ট না? হ্যাঁ, কি হবে না? হবে নাটা কি? ডিসি হচ্ছে ডিরেক্ট কারেন্ট না? তো যদি কোনো 24 ভোল্ট ডিসি ডিভাইসে তুমি এসি সাপ্লাই দাও ওই 24 ভোল্ট রেঞ্জেরই, তখন কি হবে? এই জিনিসটা আমার দেখতে হবে। ডিরেক্ট কারেন্টটা ফ্লো হয় একবারে লিনিয়ারলি, এর হচ্ছে পজিটিভ নেগেটিভ পোর্শন থাকে না, জাস্ট পজিটিভ পোর্শন থাকে। হ্যাঁ, তবে হচ্ছে দুইটা টার্মিনাল থাকে, দুইটা তার থাকে, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি সিগন্যাল দেখো সেটা হচ্ছে জাস্ট পজিটিভ ফর্ম থাকে, নেগেটিভ ফর্ম থাকে না। কিন্তু তোমার অল্টারনেটিভ কারেন্ট প্রতি সেকেন্ডে অল্টার হয়, মানে চেঞ্জ হয় প্রতি সেকেন্ডে। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে প্রতি সেকেন্ডে 50 বার সে আপ অ্যান্ড ডাউন করে। হ্যাঁ, প্রতি সেকেন্ডে 50 বার এভাবে তোমার এভাবে 50টা সাইকেল, মানে এটা একটা সাইকেল, হ্যাঁ একটা পজিটিভ আর একটা নেগেটিভ মিলে একটা সাইকেল হয়। এভাবে 50টা সাইকেল সে হচ্ছে কি করে, ক্রস করে 1 সেকেন্ডে। সেটাকে এই 1 সেকেন্ডে যে 50 সাইকেল ক্রস করলো, এটাকে কি হলো? সাইকেল পার সেকেন্ড হয়ে গেল। তো এটাকেই আমরা বলছি ফ্রিকোয়েন্সি। বাংলাদেশের ফ্রিকোয়েন্সি এই জন্য হচ্ছে তোমার 50 হার্টজ। ওকে, তো তুমি যখন এখানে কি করবা, এখানে তোমার ডিসি ডিভাইসে অল্টারনেটিং কারেন্ট দিবা। তো ডিসি ডিভাইস কিসের জন্য ছিল? এই যে এই পজিটিভের জন্য, মানে হচ্ছে সে লিনিয়ারলি ভোল্টেজ দিলে সে অ্যাক্টিভ হইতো, লিনিয়ারলি ভোল্টেজ না দিলে সে অ্যাক্টিভ হইতো না। কিন্তু এসি কারেন্টে কি হয়? এসি কারেন্টে একবার লিনিয়ার আবার নন লিনিয়ার, অর্থাৎ পজিটিভ একবার নেগেটিভ, পজিটিভ নেগেটিভ হয়। তো যদি এটা লাইট হয়, তো লাইট হলে এটা একবার জ্বলবে একবার নিভবে, জ্বলবে আবার নিভবে। সেটা যদি তার সহ্য ক্ষমতার মধ্যে হয় তাহলে আলটিমেটলি জ্বলবে নিভবে, জ্বলবে নিভবে। এটা তুমি কখন দেখতে পারবা? যখন তুমি কি বলে একবার স্লো মোশন করে দিবা, তখন এই জিনিসটা দেখতে পাবা যে জ্বলবে নিভবে, জ্বলবে নিভবে, একটা সময় গিয়ে পুড়ে যাবে। হ্যাঁ, একটা সময় গিয়ে পুড়ে যাবে। অর্থাৎ একটা ডিসি লাইটকে তুমি যদি 1000 বার কোটি কোটি বার অন অফ করো, তাহলে তো এক সময় সে পুড়ে যাওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, তো এক সময় পুড়ে যাবে, কিন্তু আলটিমেটলি প্রথমে হয় জ্বলবে নিভবে এরকম টাইপ হবে। হ্যাঁ, কিছুক্ষণের জন্য সে সচল থাকবে।
হ্যাঁ, কারণ এই যে পজিটিভ পোর্শনে সে চলতো, পজিটিভের অল্প কিছু পাইছে, এখানে অল্প কিছু পাইছে, এর পরের সাইকেলে অল্প কিছু পাবে, এর ফলে কি জ্বলবে, আর নেগেটিভ পোর্শনে সে জ্বলবে না। ঠিক আছে, তো অল্প সময় যাওয়ার পরে সার্কিটটা গরম হয়ে পুড়ে যাইতে পারে। তো এই সিচুয়েশনটা ঘটবে। তবে হাই রেঞ্জের যদি এসি সাপ্লাই দাও তাহলে সে পুড়ে যাবে। এসি পাওয়ার সাপ্লাইটা হলো এমন একটা জিনিস যে আমাদের দৈনন্দিন ব্যবহৃত যেসব ডিভাইস আছে এগুলো ম্যাক্সিমাম ডিসিতে চলে। হ্যাঁ, তো এই কিন্তু আমরা হচ্ছে সাপ্লাই নেই কই থেকে, এসি থেকে নেই না, এসি লাইন থেকে সাপ্লাই নেই, সেই এসি কারেন্টকে বা ভোল্টেজকে, হ্যাঁ ভোল্টেজকে সে কি করে পুরোপুরি ডিসিতে রূপান্তর করে। শুধু ডিসিতেই রূপান্তর করে না, ওই ডিভাইসের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ভোল্টেজ প্রদান করে। তুমি 120 ভোল্ট এসিকে ডিরেক্ট তুমি হচ্ছে তোমার 120 ভোল্ট ডিসিতে যদি ওই ডিসি ডিভাইসে পাঠিয়ে দাও তাও সেই ডিভাইসটা পুড়ে যাইতে পারে। হ্যাঁ, তো সেটাকে কি করতে হয়, চাহিদা মতো সে কত পরিমাণ ডিসি ভোল্টেজ সে পাবে সেই পরিমাণ ডিসি ভোল্টেজে কনভার্ট করে দেয় যে ডিভাইস, সেটাকে বলা হয় ডিসি পাওয়ার সাপ্লাই। তো আমরা দেখি আসলে সে কিভাবে ডিসি থেকে এসিতে কনভার্ট করে চাহিদা মতো তোমার ডিসি ভোল্টেজে রূপান্তর করে। এটা আমরা কিভাবে দেখব, কিসের সাহায্যে দেখব, আমরা দেখব এই অধ্যায় থেকে এই রচনামূলকটা আসতে পারে, সেই রচনামূলকটা আমরা দেখি। তো এটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ব্লক ডায়াগ্রাম। এখানে কি কি ঘটে আমি এখন যেগুলো বকবক করব এগুলো মাথায় ভালোভাবে নিবা এবং গুছায় রাখবা। আমি যেগুলো বলবো এগুলাই যদি তুমি পরীক্ষায় গুছাই লিখে দিতে পারো, ইটস মোর দ্যান এনাফ। হ্যাঁ, তোমার জন্য এই ব্লক ডায়াগ্রাম আর আমি যেগুলো বলবো এই বর্ণনায় যথেষ্ট হয়ে যাবে তোমার এই রচনামূলকে ফুল মার্ক পাওয়ার জন্য, যদি এই অধ্যায় থেকে এই রচনামূলকটা আসে। ঠিক আছে, বুঝছো? ওকে, নেক্সট আমরা শুরু করি প্রসেসটা। তো আমরা প্রথমে কি করি, লাইন থেকে এসি সিগন্যাল নেই, তাই না? লাইন থেকে কি নেই, এসি সিগন্যাল নেই, যেটা দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে হাফ ওয়েভ আর একটা হচ্ছে পজিটিভ হাফ ওয়েভ আর একটা হচ্ছে নেগেটিভ হাফ ওয়েভ। ঠিক আছে, একটা পজিটিভ হাফ সাইকেল আর একটা নেগেটিভ হাফ সাইকেল, সেটা ট্রান্সফরমারে দেই। ট্রান্সফরমারে এই ট্রান্সফরমারটা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন কেন, স্টেপ ডাউন এখানে আমরা ইনপুট হিসেবে দেই ধরো 440 ভোল্ট বা 220 ভোল্ট এসি ভোল্ট। ঠিক আছে, ইনপুট হিসেবে কত দেয়া হয়, 440 ভোল্ট বা 220 ভোল্ট। আর ডিসি আউটপুটগুলা 24 ভোল্ট থেকে 5 ভোল্ট বা 3.3 ভোল্ট রেঞ্জের ডিভাইস হয়। এই ডিভাইসগুলো 24 ভোল্ট ডিসি ভোল্টেজ বা কারেন্ট 24 ভোল্টের জেনারেলি বেশি হয় না। ঠিক আছে, তো আমি হচ্ছে ইনপুট দেই এসি থেকে ইনপুট কই দেই, প্রথম দেই স্টেপ ডাউন ট্রান্সফরমারে। কেন স্টেপ ডাউন, এটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের কাজ কি, তোমরা যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এ আছো তারা যখন ষষ্ঠ সেমিস্টারে উঠবা এসি মেশিন পড়বা যে ট্রান্সফরমারে স্টেপ ডাউন স্টেপ আপের কাহিনী কি, এটা তোমরা ডিটেইলে জানতে পারবা আশা করি। তো এখানে কি ঘটছে, স্টেপ ডাউনের কাজ কি, স্টেপ ডাউন এই যে 220 ভোল্টেজকে স্টেপ ডাউন ট্রান্সফরমার 24 ভোল্ট বা 12 ভোল্টে রূপান্তর করে। হ্যাঁ, স্টেপ আপ ট্রান্সফরমারের কাজ হচ্ছে বাড়ানো আর স্টেপ ডাউন ট্রান্সফরমারের কাজ হচ্ছে কি কমায় দেয়া। ঠিক আছে, তো এই স্টেপ ডাউন ট্রান্সফরমার কি করে 220 ভোল্টকে 24 ভোল্ট বা 12 ভোল্টে কমায় দেয়। তো কিন্তু ট্রান্সফরমার কিন্তু এসি থেকে ডিসিতে রূপান্তর করে না। হ্যাঁ, এই ট্রান্সফরমার ইনপুটেও এসি দিছো আউটপুটেও এসি পাবা, কিন্তু সে কি করবে 220 ভোল্ট এসি থেকে আমরা সেটা কমায়া 24 ভোল্ট বা 12 ভোল্টের এসি ভোল্টেজে রূপান্তর করব। এই যে 24 ভোল্ট বা 12 ভোল্টের এসি ভোল্টেজ সেটা যাবে রেকটিফায়ারে। আমরা এই অধ্যায়ে রেকটিফায়ার নিয়ে ডিটেইলে আলোচনা করব, এরপরেই শুরু হবে আর কি আলোচনা। হ্যাঁ, তো রেকটিফায়ারে কি হবে, রেকটিফায়ারে ইনপুট হিসেবে 24 ভোল্ট বা 12 ভোল্টের এসি সিগন্যাল দিব, সেটা রেকটিফায়ারে ঢুকে 24 ভোল্ট বা 24 থেকে 12 ভোল্টের পালসেটিং ডিসিতে রূপান্তর হবে, পালসেটিং ডিসি সিগন্যালে রূপান্তর হবে। ঠিক আছে, পালসেটিং ডিসি মানে কি,
পাল সেটিং মানে হচ্ছে ভেজাল ডিসি। ভেজাল ডিসি কি? ভেজাল ডিসি মানে হচ্ছে এসি মিশ্রিত ডিসি, অর্থাৎ রেকটিফায়ার যে ট্রান্সফরমার থেকে ইনপুট গ্রহণ করে এসি সিগন্যাল, সেই এসিকে ডিসিতে তো রূপান্তর করে, কিন্তু সেটা পিওর ডিসিতে রূপান্তরিত হয় না, পারফেক্টলি কনভার্ট হয় না। এটা হচ্ছে কি হয় তোমার কি বলে পাল সেটিং ডিসি বা এসি মিশ্রিত ডিসিতে রূপান্তর করে, অর্থাৎ ইনপুটে সে পিওর এসি নেয় এবং রেকটিফায়ারে আউটপুট এসি থেকে ডিসিতে কনভার্ট করে, কিন্তু পিওর ডিসিতে কনভার্ট করতে পারে না, সেটাকে পাল সেটিং ডিসি বা ভেজাল মিশ্রিত বা এসি মিশ্রিত ডিসিতে রূপান্তর করে। ঠিক আছে, এই এসি মিশ্রিত ডিসি বা পাল সেটিং ডিসিকে ফিল্টারের ইনপুটে দেওয়া হয়, ফিল্টার থেকে আমরা পিওর ডিসি পাই। হ্যাঁ, পিওর ডিসি সিগন্যাল পাই। তো পাওয়ার সাপ্লাই তুমি এই এই এতটুকুকেও পাওয়ার সাপ্লাই বলতে পারো। এই পরের ব্লকগুলো একটু বিশেষ কারণে ব্যবহার করা হয়, সেটাও আমি বলবো। হ্যাঁ, তো ফিল্টারের কাজ কি? ওই ভেজাল মিশ্রিত ডিসিকে পিওর ডিসিতে পরিণত করা। হ্যাঁ, ফিল্টারের কাজ হচ্ছে যেরকম ফিল্টার বিভিন্ন ময়লা ছেঁকে দেয়, ময়লা দূর করে কোনো ম্যাটেরিয়াল থেকে, সেম অ্যাজ দ্যাট এখানেও ফিল্টার হচ্ছে তোমার কি করে, এসিকে দূর করে দেয়, পিওর ডিসি আমরা ফিল্টারের আউটপুট থেকে পাই। এরপর যে ভোল্টেজ রেগুলেটর আছে, তো ভোল্টেজ রেগুলেটরে কি হয়? ভোল্টেজ রেগুলেটরের কাজ হচ্ছে ভোল্টেজকে রেগুলেট মানে কি, নিয়ন্ত্রণ। এখানে ধরো 24 ভোল্ট পিওর ডিসি আসছে, ভোল্টেজ রেগুলেটরের আউটপুটে 24 ভোল্ট পিওর ডিসি আসছে, সেটার আউটপুট আমি এই ধরো এই পাওয়ার সাপ্লাইয়ের আউটপুটে একটা ডিসি ডিভাইস লাগাইছি যার দরকার হচ্ছে 5.6 ভোল্ট। হ্যাঁ, তো আমি হচ্ছে এই ভোল্টেজ রেগুলেটর দ্বারা সেই ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করতে পারি। হ্যাঁ, 5.6 ভোল্ট রেঞ্জে নিয়ে আসতে পারি ডিসি 24 থেকে কমিয়ে, অথবা কোনো কোনো সময় রেঞ্জ বাড়ায়ও দিতে পারি, সেটা বেশিরভাগ সময় কম হয়, রেঞ্জ কমানোই বেশি হয়। এরপর ভোল্টেজ ডিভাইডার আর ভোল্টেজ রেগুলেটর সম্মিলিতভাবে কাজ করে। ভোল্টেজ ডিভাইডার কি করে, তোর এই 24 ভোল্ট আছে, কিন্তু তোমার এই লোডে একাধিক ডিভাইস আছে, কোনোটায় 12 ভোল্ট দরকার, কোনোটায় 5.2 ভোল্ট দরকার, কোনোটায় 1.2 ভোল্ট দরকার, কোনোটায় হচ্ছে ধরো কি বলে 10 ভোল্ট দরকার। এরকম বিভিন্ন রেঞ্জের ডিসি ভোল্টেজ আমার কি বলে এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের আউটপুটে লাগে। ঠিক আছে, ডিসি পাওয়ার সাপ্লাইয়ের আউটপুটে দরকার হয়। তো সেই রেঞ্জের ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজকে ভাগাভাগি করে যে আমার আউটপুটে দিতে হবে, সেই ভাগাভাগির কাজ করে এই ভোল্টেজ ডিভাইডার। আর ভোল্টেজ রেগুলেটরের কাজ হচ্ছে ভোল্টেজের রেঞ্জকে কমানো বাড়ানো বা ভোল্টেজকে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, তো এই হচ্ছে আমি ভোল্টেজ ডিভাইডারের আউটপুটে কি পাই, চাহিদা মতো পিওর ডিসি পাই, অর্থাৎ কোন ডিভাইসের জন্য কতখানি ডিসি প্রয়োজন এবং কোন রেঞ্জের ডিসি প্রয়োজন সেটা আমরা এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের আউটপুট থেকে পেয়ে যাই। ঠিক আছে, তো রেকটিফায়ার কি? রেকটিফায়ার ওই ডিসি পাওয়ার সাপ্লাইয়ে আমরা দেখছিলাম না একটা ব্লক ছিল, সেই ব্লকটা কি রেকটিফায়ার ছিল। তো রেকটিফায়ার কি কাজ করে আমি কিন্তু ডিসি পাওয়ার সাপ্লাইয়ে বলছিলাম। সহজ ভাষায় যদি তুমি বলো, রেকটিফায়ার এমন একটা ডিভাইস, এমন একটি ডিভাইস যা এসিকে ডিসিতে রূপান্তর করে। এটা হচ্ছে সহজ ভাষা। ঠিক আছে, এখন আমি বলছি না পাল সেটিং ডিসি, সেটা হচ্ছে এর ভিতরে আমরা যখন ঢুকবো তখন এমনি বুঝতে পারবো যে এই যে এসি থেকে ডিসিতে সে রূপান্তর করতেছে, এটা কিন্তু আসলে সে ডিরেক্টলি এসি থেকে ডিসিতে রূপান্তর করতেছে বা পিওর ডিসিতে রূপান্তর করতেছে এরকম না। এখানের মধ্যে মেকানিজম আছে, মেকানিজমগুলা বা সার্কিটগুলা সলভ করার পরে সে যে আউটপুটটা দেয় সেটা পিওর আউটপুট হয় না। আমরা যখন কি বলে এরপরে যে সার্কিটগুলো দেখবো, সার্কিটগুলো দেখলেই বুঝতে পারবো যে আসলে এটা পিওর আউটপুট দেয় না, এখানে ভেজাল মিশ্রিত থাকে। ঠিক আছে, তো আমরা দেখি যে রেকটিফায়ার কি করে, এটা আশা করি বুঝতে পারছো যে সে এসিকে ডিসিতে রূপান্তর করে। রেকটিফায়ার মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ
রেকটিফায়ার রেকটিফায়ার আরেকটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ ফুল ওয়েভ কি জানো তোমরা? হাফ ওয়েভ ফুল ওয়েভ কি জানো কেউ? এ তো সবাই জানে। হাফ ওয়েভ মানে হচ্ছে এই যে এসির একটা সাইকেলে অল্টারনেটিং কারেন্টের একটা সাইকেলে দুইটা থাকে না, ওয়েভ থাকে। এটা হচ্ছে পজিটিভ হাফ ওয়েভ, আর এটা একটা হচ্ছে এটা এই দুইটা ওয়েভ নিয়ে একটা সাইকেল তৈরি হয়। এই পুরোটাকে বলা হয় ওয়ান সাইকেল। হ্যাঁ, পুরোটা মিলে ওয়ান সাইকেল। তো এই সাইকেলের দুইটা অংশ যদি ভাগ করো, এটা একটা অংশ যেটাকে বলা হয় পজিটিভ হাফ ওয়েভ, আর এটাকে বলা হয় নেগেটিভ হাফ ওয়েভ। ঠিক আছে, পজিটিভ অংশটাকে বা উপরের অংশটাকে বলা হয় পজিটিভ হাফ ওয়েভ, নিচের অংশটাকে বলা হয় নেগেটিভ হাফ ওয়েভ। দুইটা হাফ ওয়েভ মিলে যে তৈরি হয় একটা ওয়েভ বা সাইকেল, এই সাইকেলটাকে বলা হয় ফুল ওয়েভ। ঠিক আছে, তো যে রেকটিফায়ার শুধু পজিটিভ হাফ সাইকেলকে রেকটিফাই করে, অর্থাৎ এসিকে ডিসিতে রূপান্তর করে, তাকে পজিটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার বলা হয়। যে হচ্ছে শুধু নেগেটিভ হাফ সাইকেলকে এসি থেকে ডিসিতে রূপান্তর করে, তাকে বলা হয় নেগেটিভ হাফ ওয়েভ। আর হচ্ছে যে পজিটিভ হাফ এবং নেগেটিভ হাফ দুইটাকেই রেকটিফাই করে বা এসি থেকে ডিসিতে রূপান্তর করে, তাকে বলা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার। এই যে একটা তৈরি হইলো পজিটিভ এবং নেগেটিভ, যে একটা ঢেউ তৈরি হইলো, এটা পুরোটাকে বলা হয় সাইকেল। হ্যাঁ, আর এই সাইকেলটা কত দূরত্বে হবে? এই সাইকেলটা এত বড় হতে পারে অথবা এতটুকুও হতে পারে। তো এটা কত দূরত্ব বজায় রেখে তৈরি হচ্ছে, সেই দৈর্ঘ্যটাকে বলা হয় ল্যামডা বা ওয়েভলেন্থ। ঠিক আছে, সেই দৈর্ঘ্যটাকে বলা হয় যে এটা এই ওয়েভটা কত ঘন ঘন তৈরি হচ্ছে বা কত বড় বা কত ছোট, সেটাকে বলা হয় ল্যামডা বা ওয়েভলেন্থ। ঠিক আছে, কিন্তু পজিটিভ এবং হাফ এটাকেও একটা সাইকেল বলবো, এটাকেও একটা সাইকেল বলবো, এটাকেও একটা সাইকেল বলবো, কিন্তু কোনো সাইকেল এই তিনটা সাইকেলের মধ্যে একটা সাইকেল হলো ল্যামডা আর একটার সাথে সমান নয়, সবগুলো ল্যামডা আলাদা, কারণ দৈর্ঘ্যই সমান নয়। ঠিক আছে, আর এই তিনটা সাইকেলের ফ্রিকোয়েন্সিও সমান নয়। ল্যামডা অন্য জিনিস, বুঝা গেছে? ওকে, আচ্ছা, তোমাদের ইংলিশ ক্লাস কখন ছিল রুটিন অনুযায়ী? ইংলিশ ক্লাস ছিল 9:30 থেকে, তাই না? বেসিক ইলেকট্রনিক্স ছিল 8:30 থেকে। হ্যাঁ, তোমাদের কি আবার ম্যাথ ক্লাস আছে আজকে? ম্যাথ ক্লাস আছে না আজকে? আচ্ছা, দাঁড়াও, আমি একটু জানাচ্ছি যে যদি ম্যাথ ক্লাস হয়, আমার তো আবার পরে সময় হবে না ক্লাস নেওয়ার। আমি জানাচ্ছি, একটু পরেই জানাচ্ছি। জাহিদকে নক দিছি, ও কি বলে দেখি। তো হাফ ওয়েভ রেকটিফায়ারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ফুল ওয়েভ আর একটা হাফ ওয়েভ। এই ফুল ওয়েভ রেকটিফায়ার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সেন্টার ট্যাপড ফুল ওয়েভ রেকটিফায়ার, আরেকটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। ঠিক আছে, ফুল ওয়েভ রেকটিফায়ার আবার দুই প্রকার, একটা সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার, আর একটা হচ্ছে কি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। আমরা সবগুলাই দেখবো, সবগুলো সার্কিটই দেখবো, তারপর দেখবো যে হাফ ওয়েভ রেকটিফায়ার কিভাবে হাফ ওয়েভকে এসি থেকে ডিসিতে বানায়, ফুল ওয়েভ রেকটিফায়ার কিভাবে ফুল ওয়েভকে এসি থেকে ডিসিতে রূপান্তর করে, সবগুলাই দেখবো। এটা হচ্ছে সেই ট্রান্সফরমার, রেকটিফায়ারের আগে যে স্টেপ ডাউন ট্রান্সফরমার থাকে না,
সেই ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো রেকটিফায়ার মূলত তৈরি হয় ডায়োড দিয়ে। তো হাফ ওয়েভে মূলত একটা ডায়োড ব্যবহার করা হয়, আর ফুল ওয়েভ যেহেতু ফুল ওয়েভ দুই প্রকার, একটা হচ্ছে সেন্টার টেপড আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে তোমার ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ারে 4টা ডায়োড ব্যবহার করা হয়, আর সেন্টার টেপ রেকটিফায়ারে 2টা ডায়োড ব্যবহার করা হয়, ঠিক আছে। আর হাফ ওয়েভ রেকটিফায়ারে একটা ডায়োড ব্যবহার করা হয়। ডায়োড ব্যবহার করে কিভাবে এসি থেকে ডিসিতে রূপান্তর করা হয় দেখো, এটা হচ্ছে লোড, ওকে। তো এখানে ইনপুট সিগন্যাল আমি কি দিচ্ছি, ইনপুট সিগন্যাল আমি কি দিচ্ছি বলো? ইনপুট সিগন্যালে আমরা হচ্ছে এসি সিগন্যাল দিচ্ছি, যার 2টা পোর্শন থাকে, পজিটিভ একটা নেগেটিভ। তো এই স্টেপ ডাউন ট্রান্সফরমার কি করে? স্টেপ ডাউন ট্রান্সফরমার হচ্ছে তোমার 220 ভোল্টকে স্টেপ ডাউন করে ধরো 24 ভোল্টে রূপান্তর করলো। তো এটা প্রাইমারি পার্ট, এটা হচ্ছে সেকেন্ডারি পার্ট। প্রাইমারি পার্টে 220 ভোল্ট থাকে, সেটা স্টেপ ডাউন করে সে 24 ভোল্টে রূপান্তর করে। ট্রান্সফরমার তোমরা পড়বা নেক্সটে। তো সে জাস্ট স্টেপ ডাউন করলো। এই পাশে আমি যেটা পাচ্ছি, এই পজিটিভ হাফ সাইকেলের জন্য এই প্রান্তে পাচ্ছি পজিটিভ, এই প্রান্তে পাচ্ছি আমি নেগেটিভ। যখন পজিটিভ হাফ সাইকেলটা এর ভিতরে ট্রান্সফরমারের ভিতরে ঢুকবে, তখন আমি পজিটিভ হাফ সাইকেলের জন্য এই মাথায় পাচ্ছি পজিটিভ, এই মাথায় পাচ্ছি নেগেটিভ। তো ডায়োড, আমরা ডায়োড নিয়ে পড়াশোনা করছি এর আগে। ডায়োড কি করে? ডায়োড হচ্ছে তোমার অ্যানোডে শুধু ফরওয়ার্ড, এটা সাধারণ একটা ডায়োড, সে ফরওয়ার্ড বায়াসে অ্যাক্টিভ হয়। অর্থাৎ অ্যানোডে পজিটিভ পাইলে ক্যাথোডে নেগেটিভ পাইলে সে অ্যাক্টিভ হবে। তো দেখো, যখন পজিটিভ হাফ সাইকেল এই সাইকেলটা সে পায়, তখন এই প্রান্তে পজিটিভ, এই প্রান্তে নেগেটিভ আসে। তার মানে কি হয়? এই অ্যানোডে পজিটিভ যাচ্ছে আর ক্যাথোডে কি যাচ্ছে? নেগেটিভ যাচ্ছে। তার মানে আমরা যদি ইনপুট আউটপুট সাইকেলটা দেখি, এটা হচ্ছে ইনপুট, হ্যাঁ, আর আউটপুট সাইকেলটা কি হবে? এই পজিটিভ যতখানি যাচ্ছে, এই পজিটিভ সাইকেলটা আমি যখন ঢুকাচ্ছি, এই পজিটিভ সাইকেলটার সমপরিমাণ কারেন্ট হচ্ছে আমি লোডে পাচ্ছি। পজিটিভ সাইকেল যতখানি আমি হচ্ছে আউটপুটে, কারণ হচ্ছে পজিটিভ সাইকেলে এই ডায়োডের কোনো প্রবলেম হচ্ছে না, সে অ্যানোডে পজিটিভ ক্যাথোডে নেগেটিভ পাচ্ছে, হ্যাঁ, সে স্মুথলি এখান থেকে এই পুরো কারেন্টটাই পজিটিভ হাফ সাইকেলটাই লোডে পাঠাচ্ছে। এর ফলে ইনপুটে আমি যা দিছি আউটপুটেও সেম পাচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছো এতটুকু? এরপরে আমি যখন নেগেটিভ হাফ সাইকেল দিব, নেগেটিভ হাফ সাইকেল দিলে এই প্রান্তটা হয়ে যাবে নেগেটিভ, এই প্রান্তটা হয়ে যাবে পজিটিভ। তখন আসলে কি ঘটবে? তখন এই অ্যানোড পাবে হচ্ছে নেগেটিভ আর ক্যাথোড পাবে পজিটিভ। তাহলে কি এই ডায়োড অ্যাক্টিভ হবে না অ্যাক্টিভ হবে না? হ্যাঁ, অ্যাক্টিভ হবে না। তার মানে এই ডায়োড হচ্ছে ওপেন সার্কিট হয়ে যাবে। আর যখন এটা ওপেন সার্কিট হবে, আমি লোডে কিছুই পাবো না, এর রেসপেক্টে আমি কিছুই পাবো না, এখানে জাস্ট ফাঁকা থাকবে। এরপরে আবার আরেকটা পজিটিভ হাফ সাইকেল দাও, আবার আরেকটা পজিটিভ হাফ সাইকেল দাও, তাহলে এখানে পজিটিভ, এখানে পাবো আমি নেগেটিভ। আবার একটা পজিটিভ হাফ সাইকেল দাও তুমি, এখানে আবার আরেকটা কি দিব আমি? পজিটিভ হাফ সাইকেল দিব। তাহলে কি পাবো? তখন এখানে পজিটিভ পাবো, এখানে নেগেটিভ পাবো। তখন ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। তারপরে এই জায়গা থেকে একটা কি পাবো আমি? পজিটিভ আউটপুট পাবো। পজিটিভ হাফ সাইকেলের জন্য আমি একটা পজিটিভ আউটপুট পাচ্ছি, নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমি কিছু পাচ্ছি। তার মানে এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার। এটা কোন ধরনের হাফ ওয়েভ রেকটিফায়ার? এটা হচ্ছে নেগেটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে? যদি তুমি এই কাজটা করো, যদি ডায়োডটাকে জাস্ট ঘুরাই দাও, ডায়োডটাকে আগে ছিল অ্যানোড এই পাশে, ক্যাথোড এই পাশে ছিল, তুমি এখন কি করবা? ডায়োডটাকে জাস্ট উল্টা করে ঘুরাই দিবা। উল্টা করে দিলেই কি কাহিনী ঘটবে? উল্টা করে দিলেই এই পাশে ক্যাথোড হয়ে যাবে, এই পাশে অ্যানোড হয়ে যাবে। তখন সেটা নেগেটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার হবে। আর নেগেটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার কিভাবে কাজ করবে বলো দেখি? তখন সে পজিটিভ, এই পজিটিভ সিগন্যাল দিলে অ্যাক্টিভ হবে। তখন ক্যাথোডে যদি তুমি পজিটিভ দাও আর অ্যানোডে যদি নেগেটিভ দাও, এই ক্যাথোডে পজিটিভ, এই অ্যানোডে যদি নেগেটিভ দাও, তাহলে এই ডায়োড দিয়ে কারেন্ট প্রবাহিত হবে?
পজিটিভের কাহিনী তো বুঝছো নাকি? যখন পজিটিভ সিগন্যাল দিছি তখন এই ডায়োডটা ছিল আগে এরকম, তোমাদের কনসেন্ট্রেশনের খুবই অভাব, তোমরা মনোযোগই দাও না। দেখো আগে ডায়োডটা এরকম ছিল না, এখানে অ্যানোড ছিল, এখানে ক্যাথোড ছিল। তো যখন আমি পজিটিভ হাফ সাইকেল দিছি তার মানে এই প্রান্তে পজিটিভ, এই প্রান্তে নেগেটিভ, তার মানে অ্যানোডে পাচ্ছি আমি পজিটিভ আর ক্যাথোডে পাচ্ছি আমি নেগেটিভ। তো অ্যানোডে পজিটিভ, ক্যাথোডে নেগেটিভ পাইলে তো এই ডায়োড অ্যাক্টিভ হবে, তার মানে পজিটিভ হাফ সাইকেলে আমি পজিটিভ ইনপুট পাচ্ছিলাম। কিন্তু যখন এই নেগেটিভ হাফ সাইকেল আসতো, এখানে যখন নেগেটিভ আসতো, এখানে যখন পজিটিভ আসতো, তখন অ্যানোডে পাইতো নেগেটিভ, ক্যাথোডে পাইতো পজিটিভ। তার মানে কি হইতো? তাহলে কি হইতো বলো? হ্যাঁ, তখন এটা ওপেন সার্কিট হয়ে যাইতো, তখন আমি আউটপুটে কিছুই পাইনি, দেখছো? আবার যখন পজিটিভ দিবা তখন আমি আউটপুটে পাইছি। কিন্তু তুমি যখন ডায়োডটাকে উল্টা করে লাগাবা, ডায়োডটাকে যখন উল্টা করে লাগাবা তখন কি ঘটবে? এই পাশে ক্যাথোড দিলা, এই পাশে অ্যানোড দিলা, তখন কি ঘটবে? তখন যখন পজিটিভ হাফ সাইকেল দিবা, মানে এই পাশে এখানে পজিটিভ এখানে নেগেটিভ, মানে ক্যাথোডে পজিটিভ অ্যানোডে নেগেটিভ, তখন কি ডায়োড অ্যাক্টিভ হবে? পজিটিভ হাফ সাইকেল দিলে যদি ডায়োডকে উল্টা করে লাগাও তখন কি আমি আউটপুট পাবো? আউটপুট পাবো না, তার মানে এই জায়গাটা ফাঁকা থাকবে ডায়োড উল্টা করে লাগাইলে। এরপর নেগেটিভ হাফ সাইকেল দাও, নেগেটিভ হাফ সাইকেলে এখানে নেগেটিভ এখানে পজিটিভ দিলা, তাহলে অ্যানোডে নেগেটিভ ক্যাথোডে পজিটিভ পাইলে ডায়োড অ্যাক্টিভ হবে না হবে না? ডায়োড অ্যানোডে পজিটিভ ক্যাথোডে নেগেটিভ পাইলে অ্যাক্টিভ হবে, মাঝখানে কি চলে চলুক, ওর অন্যদিকে দেখে না। ক্যাথোডে পজিটিভ অ্যানোডে নেগেটিভ পাইছে কি না নেগেটিভ হাফ সাইকেলে? তার মানে সে নেগেটিভ হাফ সাইকেলে একটা ইনপুট পাবে, সেটা কিন্তু পজিটিভ ইনপুট, নেগেটিভ ইনপুট না। হ্যাঁ, তো নেগেটিভ কি বলে রেকটিফায়ার, নেগেটিভ হাফ সাইকেল রেকটিফায়ার আমরা এভাবে উল্টা করে দেই না, আমরা দেই এভাবে। দেখো যদি এটা তো আগে এরকম ছিল, আমি যখন আঁকছিলাম তখন এটা পজিটিভ রেকটিফায়ার ছিল, নেগেটিভ রেকটিফায়ারের নিচেরটায় দেয়া হয়, হ্যাঁ এই জায়গায় দেয়া হয়। তো কি হয়, যখন এখানে নেগেটিভ এখানে পজিটিভ পায় তখন অ্যানোডে হচ্ছে পজিটিভ পাচ্ছে সে, আর ক্যাথোডে এই নেগেটিভটা পাচ্ছে, যার ফলে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হয়, এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হইলে আমরা একটা পজিটিভ আউটপুট পাই। ঠিক আছে? হ্যাঁ, অ্যানোডে প্লাস ক্যাথোডে মাইনাস থাকলেই অ্যাক্টিভ হবে। তো এটা হচ্ছে নেগেটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার। নেগেটিভ সিগন্যালের সময়, এই নেগেটিভ সিগন্যালের সময় সে একটা পজিটিভ আউটপুট দিচ্ছে, আর এই দুইটা পজিটিভ সিগন্যালের সময় পজিটিভ আউটপুট দিচ্ছে, এটা হচ্ছে পজিটিভ রেকটিফায়ার, এটা হচ্ছে নেগেটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার। বুঝা গেছে? কিন্তু দেখো এগুলো সবসময় এটাও পজিটিভ আউটপুট দিচ্ছে, এটাও পজিটিভ আউটপুট দিচ্ছে, তাহলে এগুলোকে আমরা ডিসি বলতে পারি কিনা? ডিসির কি নেগেটিভ পোরশন থাকে? থাকে না। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা ডিসি বলে দিতে পারি, কিন্তু আমরা ডিসি তো দেখছি এরকম হয়, ডিসি এরকম খাড়া খাড়া হয় না, সোজা সোজা, কিন্তু এখানে বাঁকা এরকম আসছে, তো এই জন্য এই ডিসিকে আমরা বলি পালসেটিং ডিসি, অর্থাৎ এখানে এসিরও মিশ্রণ আছে। ঠিক আছে? বুঝা গেছে? তো রেকটিফায়ারের আউটপুট কিভাবে এসি থেকে ডিসিতে কনভার্ট করে আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট ক্লাসে ফুল ওয়েভ রেকটিফায়ার সম্পর্কে পড়বো এবং এই অধ্যায়ের পার্ট 2 করবো। হ্যাঁ, আপাতত আজকের মতো এই ক্লাস থাক।